প্রিয় দর্শকবৃন্দ, টেক সমাধান ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। এর আগে কয়েকটি ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে তোমরা কিভাবে লার্নার লাইসেন্স বা এলএল এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, কিভাবে তোমরা 100% স্লট বুকিং করতে পারবে এবং স্লট বুকিং এর পর আরটিওতে গিয়ে তোমাদের কি কি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, এই সমস্ত রকম ভিডিও তোমাদেরকে প্রোভাইড করেছিলাম এবং ইনফরমেশন দিয়েছিলাম। তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখতে পারবে। আজকে তোমাদেরকে ডিএল এর জন্য ইনফরমেশন দেবো এবং তোমরা কিভাবে ডিএল বা ড্রাইভিং লাইসেন্সটি আবেদন করতে পারবে সেই নিয়ে বিস্তারিত বলবো এবং তোমাদেরকে লাইভ স্লট বুকিং করে দেখাবো তোমরা কিভাবে স্লট বুকিং করতে পারবে। তো ডিএল হচ্ছে লার্নার লাইসেন্সের পরের স্টেপ, অর্থাৎ তোমরা যখন লার্নার লাইসেন্সটা পেয়ে যাবে তার 1 মাস পর থেকে তোমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে এবং এর আবেদনটা 6 মাসের আগে করতে হবে। 6 মাস পার হয়ে গেলে তোমাদেরকে আবার কিন্তু লার্নার লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ লার্নার লাইসেন্সের পরের যে স্টেপটা সেই ব্যাপারে তোমরা কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবে। তো চলো ভিডিওটি বিস্তারিতভাবে শুরু করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এসেছি poribohan.gov.in এই সাইটে। এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট আসতে পারো অথবা তোমরা গুগলে পরিবহন লিখে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। তো এখানে এলেই তোমরা অনলাইন সার্ভিস বলে একটা পোর্শন দেখতে পাচ্ছ। এখান থেকে দ্বিতীয় যে জিনিসটা ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস, এই জায়গাটা তোমাদের ক্লিক করতে হবে। এই জায়গাটা ক্লিক করলেই তোমাদের এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। এখানে তোমাদের স্টেটের যে তোমরা যে স্টেটে বিলং করছো সেই স্টেটটা এখানে দিতে হবে। ডাব্লিউ লিখে সার্চ করবে, তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলে বিলং করো দেখবে ওয়েস্ট বেঙ্গল চলে এসেছে। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে, ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলেই দেবে পরে আরেকটি পেজ তোমাদেরকে খুলে যাচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কয়েকটি সেকশন আছে। অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স, যেটা তোমাদের আগে দেখিয়ে দিয়েছি। আজকে যেটা দেখাবো অ্যাপ্লাই ফর দ্য ড্রাইভিং লাইসেন্স। অ্যাপ্লাই ফর দ্য ড্রাইভিং লাইসেন্স করতে গেলে তোমাদের সর্বপ্রথম এই জায়গাটা ক্লিক করতে হবে। এই জায়গাটা ক্লিক করলে তোমাদের এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। এবার তোমাদেরকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করলেই তোমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখো কয়েকটি সেকশন আছে। প্রথম যে সেকশনটা সেটা হচ্ছে সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট চয়েস। এখানে বলছে হোল্ডিং লার্নার লাইসেন্স, হোল্ডিং ফরেন ড্রাইভিং লাইসেন্স, হোল্ডিং ডিফেন্স লাইসেন্স। তোমাদের যেটা আছে সেটার জন্য তোমাদের এখানে ক্লিক করতে হবে। তোমরা যদি লার্নার লাইসেন্স হোল্ড করো তাহলে তোমাদের এই জায়গাটা তোমাদের ক্লিক থাকতে হবে। তোমরা যদি হোল্ডিং ফরেন ড্রাইভিং লাইসেন্স ক্লিক থাকে তাহলে তোমাদের এই জায়গাটা তোমাদের ক্লিক থাকতে হবে। আর তোমরা যদি ডিফেন্স লাইসেন্স থেকে থাকে তাহলে এই জায়গাটা তোমাদের ক্লিক থাকতে হবে। এরপর তোমাদের যদি লার্নার লাইসেন্স থেকে থাকে তাহলে এই জায়গাটা তোমাদের লার্নার লাইসেন্সের নাম্বারটা দিতে হবে, এখানে ডিওবিটা দিতে হবে, তারপর তোমাদের ওকেতে ক্লিক করতে হবে। লার্নার লাইসেন্স নাম্বারটা দিয়ে ওকেতে ক্লিক করলেই দেখবে তোমাদের সামনে এরকম একটা পেজ আবার খুলে যাবে। এখানে তোমাদের প্রিফিল কিন্তু অনেক কিছুই আছে। তোমরা আগে যে সমস্ত ফিল আপগুলো করেছিলে তোমাদের লার্নার লাইসেন্স দিয়ে সেগুলো সবই কিন্তু আছে, সেগুলো কিন্তু এডিট করা যাবে না। এরপর তোমাদের নিচে মোটর সাইকেল উইথ গিয়ার এই জায়গাটা তোমাদের ক্লিক করতে হবে, দিয়ে ওকেতে ক্লিক করলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের এরকম একটা অ্যাকনোলেজমেন্ট আসবে, এটাকে তোমাদের প্রিন্ট করে নিতে হবে এবং এটা তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এটা কিন্তু তোমাদের ওখানে লাগবে। তো তার জন্য তোমাদেরকে এটাকে প্রিন্ট করে নেবে। প্রিন্টে তোমাদের যদি না থাকে তাহলে তোমরা এরকমভাবে এটাকে ডাউনলোড করে রেখে দিতে পারো এবং কোনো সাইবার ক্যাফে গিয়ে তোমরা সেটা প্রিন্ট আউট করে নিতে পারো। এরপর তোমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। নিচে দেখো নেক্সট বাটন আছে, এই নেক্সট বাটনে তোমাদেরকে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলেই তোমরা দেখবে এরকম আরেকটি ইন্টারফেস খুলে আছে। এখানে তোমাদের উপরে সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকবে এবং নিচে তোমাদের একটা ফটো দেওয়া আছে, যে ফটোটা তোমাদের যখন তোমরা লার্নার লাইসেন্স অ্যাপ্লিকেশন করেছিলে তখন তোমরা ওখানে তুলেছিলে। এরপর দেখো সেকেন্ড যে স্টেপ সেটা হচ্ছে ডকুমেন্টস আপলোড। সেই ডকুমেন্টসগুলো তোমাদেরকে আপলোড করতে হবে। এখানে তোমাদের বেসিক্যালি দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে। একবার সেটা হচ্ছে তোমাদের অ্যাড্রেসের যে ভেরিফিকেশনের জন্য সে একটা ডকুমেন্ট লাগবে। তোমরা তার জন্য তোমরা আধার কার্ড দিতে পারো বা তোমরা ভোটার কার্ড দিতে পারো। আর একটা যেটা সেটা হচ্ছে তোমাদের লার্নার লাইসেন্সটা লাগবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে তোমরা এখানে আপলোড করবে। আপলোড হয়ে গেলে তোমাদেরকে ওখানে কনফার্মে ক্লিক করে কিন্তু ওটা কনফার্ম করে দিতে হবে, তবে কিন্তু সেটা আপলোড নেবে। তা আপলোড হয়ে গেলে তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ট্যাটাসে তোমরা সেভড বলে একটা লেখা উঠছে এবং তার সাথে একটা টিক চিহ্ন উঠছে। তো তোমরা এরকমভাবে এটাকে সেভ করে নেবে। সেভ করে নিলেই তোমরা নিচের দিকে দেখবে ওকে বলে একটা সেকশন আসছে এবং নেক্সট বলে একটা সেকশন আসছে। এরপর তোমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে তোমরা দেখতে পাবে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। ওপরে তোমাদেরকে ডিটেলস দেওয়া আছে এবং নিচে তোমাদের কটা স্টেপ কমপ্লিট হয়েছে সেটা দেওয়া আছে। এরপর তোমাদের নেক্সট যেটা সেটা হচ্ছে তোমাদের ফিস পেমেন্ট। ফিস পেমেন্টের জন্য তোমাদের প্রসিডে ক্লিক করতে হবে। তোমাদের 540 টাকা কিন্তু টোটাল পেমেন্ট করতে হবে ডিএল এর জন্য। তোমরা যখন এলএল এর জন্য অ্যাপ্লিকেশন করেছিলে তোমরা 240 টাকা পে করেছিলে, এবারে কিন্তু 540 টাকা পে করতে হবে। তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফিসগুলো কিসে কিসে লাগছে সেটা এখানে কমপ্লিট দেওয়া আছে, তোমরা এখানে দেখতে পারো। তো তোমাদের 540 টাকা তোমরা অনলাইনে পেমেন্ট করতে হবে। কীভাবে তোমরা পেমেন্টটা করবে দেখিয়ে দিচ্ছি। দেখো
এখানে দেখো নিচে ব্যাংক গেটওয়ে বলে একটা সেকশন আছে, এখানে তোমাদের SBI সিলেক্ট করতে হবে। GPRS ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলে তারপর তোমাদের এখানে ক্যাপচা কোডটা দিতে হবে। এবার তোমাদের পে নামে ক্লিক করতে হবে। পে নামে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। চেকবক্সে ক্লিক করলে এগ্রি করবে, এগ্রি করার পরে দেখবে আরেকটি ইন্টারফেস খুলে যাচ্ছে, একটু ওয়েট করে যাবে। এবার দেখো এখানে দেখাচ্ছে তোমরা ক টাকা পেমেন্ট করছো, কোথায় পেমেন্ট করছো, তোমাদের সমস্ত কিছু দেখাবে। তারপর তোমাদের কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করলেই তোমাদের একটি সেকশন আসবে, সেখানে তোমাদের ক্যাপচা কোডটা দিতে হবে। ক্যাপচা কোডটা দিয়ে তোমাদের প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করলেই কিন্তু তোমাদের এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। এবার তোমাদের ওকেতে ক্লিক করতে হবে। উপরে দেখো একটা চেকবক্স আসছে ওকে বলে, ওই ওকেটাই কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। এবার তোমাদেরকে প্রসিডে ক্লিক করতে হবে। ক্লিক করলে আরেকটি ইন্টারফেস খুলবে, এখানে তোমাদের আবার ক্যাপচা কোড চাইছে, সেই ক্যাপচা কোডটা কিন্তু এখানে দিতে হবে। ক্যাপচা কোডটা দিয়ে তোমাদেরকে কনফার্মে ক্লিক করতে হবে। এবার হচ্ছে তোমাদের এরকম একটা ইন্টারফেস খুলে আছে, তো তোমরা যেভাবে তোমরা পেমেন্ট করতে চাও সেভাবে করবে। তোমরা যদি ভীম ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করতে চাও তাহলে তোমরা এইভাবে ইউপিআই আইডিটা দেবে, দিয়ে পে নাও তোমরা ক্লিক করবে। পে নাও ক্লিক করলেই তোমাদের মোবাইলে যে ইউপিআই আইডিটা দিয়েছো সেখানে দেবে একটা SMS, সেখানে একটা নোটিফিকেশন যাবে। সেই নোটিফিকেশনে ক্লিক করলেই তোমাদের সেখানে পেমেন্টটা করতে হবে। পেমেন্টের টাইম এখানে শো করছে 9 মিনিট 50 সেকেন্ড। সেই টাইমের মধ্যেই তোমাদের পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা হয়ে গেলে তোমরা ওয়েট করবে কিছুক্ষণ, এটা অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে যাবে। রিডাইরেক্ট না হলে তোমরা এটা কেটে দেবে পেমেন্ট হয়ে যাওয়ার পর, ঠিক আছে। বেসিক্যালি এটা তোমরা কিছুক্ষণ ওয়েট করবে, দেখবে তোমাদের এখানে পেমেন্টটা কমপ্লিট দেখাবে। এরপর পেমেন্ট যদি ওখানে কমপ্লিট হয়ে যায় তোমরা ওখানে স্ট্যাটাস চেক করবে। স্ট্যাটাস চেক করলে কিন্তু ওখানে তোমাদের পেমেন্টটা পেন্ডিং দেখাবে। তাই এটা নিয়ে কোনো সমস্যার কোনো কারণ নেই। তোমাদের পেমেন্টটা পেন্ডিং দেখালেও কিন্তু তোমরা 24 আওয়ার্স ওয়েট করবে, দেখবে পেমেন্টটা তোমাদের কনফার্ম হয়ে যাবে। পেমেন্টটা কনফার্ম হয়ে গেলে তোমাদের স্লট বুকিং করতে হবে। তো তোমাদেরকে দেখাই তোমরা লাইভ কিভাবে স্লট বুকিং করবে। তো পেমেন্ট হয়ে যাওয়ার পর তোমাদের স্লট বুকিং করতে হবে। স্লট বুকিং করার জন্য তোমরা এই যে অ্যাপয়েন্টমেন্ট এই জায়গাটা তোমরা ক্লিক করবে। অ্যাপয়েন্টমেন্টের জায়গায় ক্লিক করলে তোমাদের একটা এরকম একটা দেবে পেজ খুলে যাচ্ছে। এরপর ওপর দিকে দেখো স্লট বুকিং বলে একটা সেকশন আছে, এখানে দেখো ডিএল টেস্ট স্লট বুকিং যে অপশনটা আছে এই জায়গাটা তোমাদের ক্লিক করতে হবে। ওই জায়গাটা ক্লিক করলে তোমাদের কাছে আর একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে তোমাদের যেটা দিয়ে তোমরা স্লট বুকিংটা করতে চাও সেটা দিতে পারো। তোমাদের লার্নার লাইসেন্স নাম্বারও দিতে পারো, তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারও দিতে পারো। অ্যাপ্লিকেশন নাম্বার তোমাদের যে অ্যাকনোলেজমেন্টটা একটু আগে দেখালাম তোমরা প্রিন্ট আউট করে বা তোমরা সেভ করে রেখে দিয়েছো, সেটাকে তোমাদের এই জায়গাটা ক্লিক করলে তোমাদের সেখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা, তোমাদের ডেট অফ বার্থটা আর এখানে যে ভেরিফিকেশন কোডটা আছে সেটা দিয়ে তোমাদেরকে লগ ইন করতে হবে। এখানে সাবমিটে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে আরেকটি তোমাদের ইন্টারফেস খুলে যাচ্ছে। তোমরা লগ ইন করলে এরকম একটি পেজ দেখতে পাবে। এখানে যে গ্রিন কালারের যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের স্লট অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। আর যেগুলো রেড কালার সেগুলো অ্যাভেলেবেল নেই, আর যেগুলো তোমাদের ব্লু কালার সেগুলো হচ্ছে হলিডে। তো তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ডেট এখানে তোমরা সিলেক্ট করে নেবে। ওখানে ক্লিক করলে দেবে পাশে এরকম তোমাদের ডেট টাইম স্লট দেখাবে। তারপর বুক স্লটে তোমাদের ক্লিক করতে হবে। বুক স্লটে ক্লিক করলেই তোমাদের মোবাইল নাম্বারে, যে মোবাইল নাম্বারটা দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনটা করা আছে সেখানে একটা সিকিউরিটি কোড যাবে। সেই সিকিউরিটি কোডটা তোমাদের ওই চেক বক্সে ওখানে দিতে হবে। সিকিউরিটি কোডটা দেওয়া হয়ে গেলে তোমরা সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করলেই দেবে এরকম একটি পেজ খুলে যাচ্ছে। এরপর নিচে দেখো কনফার্ম টু স্লট বুক বলে একটা সেকশন দেখাচ্ছে, ওই জায়গাটায় তোমাদেরকে ক্লিক করতে হবে। এই জায়গাটায় ক্লিক করলেই তোমাদের কিন্তু স্লট বুকিংটা হয়ে যাবে এবং তোমাদের কিন্তু এই জিনিসটাকে তোমাদের প্রিন্ট আউট করে তোমাদের নিয়ে যেতে হবে। এই জিনিসটা তোমাদের প্রিন্ট করে নেবে। তোমাদের যদি প্রিন্টার না থাকে তাহলে তোমরা এখানে ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করে তোমরা কোনো সাইবার ক্যাফে গিয়ে সেখানে তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো। এবার তোমাদের বলে রাখি তোমাদের কী কী ডকুমেন্টস এখানে নিয়ে যেতে হবে। তোমরা ফর্ম ফিল আপের সময় যে ডকুমেন্টসটা আপলোড করেছিলে আইডেন্টি কার্ডের আইডেন্টি হিসাবে, সেটা তোমাদের লাগবে ফটোকপি, প্লাস তোমাদের অরিজিনালটাও লাগবে, ওরা ওখানে চেক করবে। তার সাথে তোমাদের পেমেন্টের যে স্লিপটা আছে সেটা নিয়ে যেতে হবে, অ্যাকনোলেজমেন্ট স্লিপটা নিয়ে যেতে হবে। এই তিনটে তোমাদের মাস্ট। তার সাথে তোমাদের হাইয়েস্ট যে কোয়ালিফিকেশান সেটা নিয়ে যাবে এবং তার সাথে তোমাদের যে ব্লাড গ্রুপের যে সার্টিফিকেটটা আছে বা ব্লাড গ্রুপের যে রিপোর্টটা আছে সেটাও নিয়ে যাবে। যদিও তোমরা এর আগে যখন অ্যাপ্লিকেশন করেছিলে এলএল এর জন্য তখন সেটা আপলোড করেছিলে, কিন্তু তাও সেটা তোমরা নিয়ে যাবে। বন্ধুরা এই ছিল ড্রাইভিং লাইসেন্স বা ডিএল এর জন্য কমপ্লিট তোমাদের ইনফরমেশন বা কমপ্লিট আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী নেক্সট কোনো আপডেটের জন্য আমাদের সঙ্গে অবশ্যই থেকে যাবে। তো বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, ধন্যবাদ।